হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিলাম নতুন আরেকটা রেসিপির সাথে নতুন আরেকটা ব্লগ। বন্ধুরা এখানে দেখুন আমার হাতে দেখতেই পাচ্ছেন বেগুন কাটা হয়ে গিয়েছে অলরেডি। এই যে বেগুন কেটে রেখে দিয়েছে আমার যা। তো ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, এই যে বেগুন দিয়ে বড় মাছ দিয়ে কীভাবে, মানে রুই না সরি বন্ধুরা, জুটিতে আজকে পাওয়া গিয়েছে সকালবেলা, প্রায় 700-800 গ্রামের হবে। এই যে মির্গা মাছ, আবার মির্গা মাছ পেয়েছে দিয়ার পাপা জুটিতে। নদীর মাছ বন্ধুরা, খুবই খেতে স্বাদ, জানেন আপনারা, যারা যারা খেয়েছেন নদীর মাছ জানেন আপনারা, খুবই খেতে স্বাদ। তো আজকে পেয়েছে এই যে নদীতে 700-800 গ্রামের হবে এই যে মির্গা মাছ। তো ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, যে বেগুন দিয়ে কীভাবে মির্গা মাছ দিয়ে বানানো যায় সেটাই। তো পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না ভিডিওটা, পুরো রেসিপিটা দেখার জন্য। তো চলুন এখন থেকে স্টার্ট করি রান্নাটা। তো এইদিকে দেখুন বন্ধুরা, আমি মাছটা কেটে নিয়েছি অলরেডি। তো এখন এই যে ভাজা করতে আরম্ভ করে দিয়েছি। তো অর্ধেকটা ভাজা হয়েই গিয়েছে আমার, এই যে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। আর মাছগুলো না অল্প দেখতে সুন্দরই লাগে, এই যে অল্প লঙ্কার গুঁড়ো দিলে না কালারটা খুবই সুন্দর আসে। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে, মাছ ভাজা করার সময় দিয়ে দিলে, মানে মাছ ভাজা না সরি বন্ধুরা, মাছ হলুদ নুন মাখার সময় এই যে অল্প লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর আসে। তো এইভাবে বন্ধুরা চার পাঁচটা করে আমি সবগুলো মাছ ভাজা করে নিই, তারপরে রান্নাটা স্টার্ট করে দেব। তো তাজা তাজা বন্ধুরা এই যে মির্গা মাছ নদীর, কারা কারা খেয়েছেন অবশ্য কমেন্ট করে বলবেন। এই যে নদীর মাছ আর কতটা স্বাদ বন্ধুরা, ওটাও কমেন্ট করে বলবেন। যারা যারা খেয়েছেন তো বুঝতেই পারছেন কতটা স্বাদ হয় নদীর মাছগুলো। তো আমরা তো প্রায় সময় এইভাবে খেয়ে থাকি বন্ধুরা, আর নদীর মাছ না তাদের খুবই খেতে স্বাদ লাগে। তো কমেন্টে বলবেন অবশ্য কারা কারা খেয়েছেন। তো এখন এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি, আরও অর্ধেকটা বাকি আছে ভাজা করার। তো আমিও আস্তে আস্তে এই যে ভাজা করে নিচ্ছি, এই যে বাকিগুলো আমি ছেড়ে দিয়েছি। আর ওইদিকে বন্ধুরা দেখুন বেগুনগুলো আমি কাটা তো হয়ে গেছে অলরেডি। তো এখন বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে আলু দুটা কেটে নেব। গরম হয়ে গিয়েছে বন্ধুরা, তো এখন দিয়ে দিচ্ছি এই যে মেথি, ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে মেথি। তো আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন এই যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেবো বন্ধুরা। প্রথমে দিয়ে দেবো এই যে হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো বন্ধুরা ফাইনালি এই যে জিরের গুঁড়ো, তারপরে অল্প এই যে ধনিয়ার গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা নুন,
এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমার কষানো হয়ে গিয়েছে। তো বেগুন তো তাই ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ বেগুন না ভালো করে কষালে বন্ধুরা যে জলের উপরে ভেসে থাকে, তো তাই বেগুনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে, বেগুনগুলো একদম নরম হয়ে গিয়েছে। যারা যারা বেগুন রান্না করে জানেনি, বেগুন ভালো করে কষাতে হয় না, ওই যে জলে ডুবে না বন্ধুরা, জলের উপরে ভেসে থাকে। তো তাই ভালো করে কষিয়ে নিলাম। তো এখন পরিমাণ মতো জল দিয়ে মানে ঝুলটা দিয়ে দেব পরিমাণ মতো। তো জল মানে ঝুল ফুটে গেলে তখন মাছগুলো এক এক করে ছেড়ে দেব। তো জল ফুটে গিয়েছে বন্ধুরা, এই যে দেখুন ঝুল ফুটে গিয়েছে। তো এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। ফাইনালি বন্ধুরা দেখুন বেগুন দিয়ে মাছের তরকারিটা হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দরই লাগছে দেখুন। তো এখন নামিয়ে নেব বন্ধুরা, হয়ে গিয়েছে। তো এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, তো দেখলেন তো আমি কীভাবে এই যে বেগুন দিয়ে আর মানে মির্গা মাছ দিয়ে, নদীর মির্গা মাছ দিয়ে বানালাম বন্ধুরা। সিম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন খুবই স্বাদ লাগে। আর নদীর মাছ হলে তো আর কিছু বলারই নেই, নদীর মাছ খুবই স্বাদ থাকে, আপনারা জানেনই বন্ধুরা, যারা যারা খেয়েছেন তারা ওরা জানেনি। তো ঠিক আছে, আজকের জন্য এটুকু বন্ধুরা, আপনারাই সিম এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন। আজকের জন্য এটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ব্লগে। টাটা বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।